মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন। মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন। আজও বাড়িনি, বাড়বে কবে ইমামের বেতন। আজও বাড়িনি, বাড়বে কবে ইমামের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন। আজও বাড়িনি, বাড়বে কবে ইমামের বেতন। মসজিদের পাশে জলসা করি বক্তা আনিয়া, ইমামকে রাখি মঞ্চে বসে সভাপতি বানাইয়া। ওই জলসায় দেখো লক্ষ টাকার, ওই জলসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন। আজও বাড়িনি, বাড়বে কবে ইমামের বেতন। আজও বাড়িনি, বাড়বে কবে ইমামের বেতন। আমি চাকরি করি, ব্যবসা করে লক্ষ টাকা পাই। রাজার হালতে জীবন কাটে, সুখের সীমা নাই। তুমি যার পিছনে নামাজ পড়ো তার কেমনে চলে ভাই। তুমি যার পিছনে নামাজ পড়ো তার কেমনে চলে ভাই। আজও বাড়িনি, বাড়বে কবে ইমামের বেতন। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি হোস্টেলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাসে। ইমামে ছেলের স্বপ্ন পূরণ, ইমামে ছেলের স্বপ্ন পূরণ কেমনে হবে ভাই। আজও বাড়িনি, বাড়বে কবে ইমামের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন। আজও বাড়িনি, বাড়বে কবে ইমামের বেতন। পৃথিবীর সেরা চাকরি মসজিদের ইমামতি। পৃথিবীর সেরা চাকরি মসজিদের ইমামতি। জন্মালে ইমাম, মরলে ইমাম, বিয়েতে ইমাম। ইমামকে নিয়ে করি না মোরা সঠিক মূল্যায়ন। ইমামকে নিয়ে করি না মোরা সঠিক মূল্যায়ন। আজও বাড়িনি, বাড়বে কবে ইমামের বেতন। মাইনে বাড়ার কথা বললে, মাইনে বাড়ার কথা বললে মসজিদ কমিটি বরকত বলে। ওই বরকত বলে এখনো 8,000 রেখে দিয়েছে। আজও বাড়িনি, বাড়বে কবে ইমামের বেতন। একটু আওয়াজ দিয়ে বলেন কথাগুলো ঠিক না ভুল? ভুল জোরে বলেন, ঠিক না ভুল? আপনারা দেখেন যে মসজিদ ইমামকে নিয়ে আমি আর কি বলি। আপনারা ভেবে দেখেন, নিজের 10,000 টাকায় চলে না, 5,000 টাকা ছেলে মেয়ের পিছনে চলে যায়। আর মসজিদের ইমামের মাইনে বাড়ানোর কথা বললে আল্লাহ পাক আলেম ওলামার টাকায় বরকত দিয়েছে। কিভাবে পামটা দিল বুঝলেন? বুঝলেন না হুজুর? আল্লাহ পাক আপনাদের টাকায় একটা আলাদা বরকত। তাহলে যারা এই বরকতের কথা বলে তাদেরকে গিয়ে বলবে, কি বলবেন? কচি ইমামদের টাকায় যদি আল্লাহ এতই বরকত দেয়, আপনি মাসে 20,000 ইনকাম করেন, তাহলে আপনার 20,000 টাকা নিয়ে মসজিদ ইমামের হাতে তুলে দেবেন। হুজুর আমার এই 20,000 টাকায় বেশি বরকত হয় না। হুজুর 20টা আপনি নেন, আর আপনার ওই 10,000 টাকায় যে বরকত আল্লাহ দিয়েছে ওই বরকতটা আমাকে দেন। সুবহানাল্লাহ বলেন একবার। দেবেন তো? সুবহানাল্লাহ তো বললেন, আপনারা দেবেন। তার বেলা ঠিক আছে, রীতিনীতিতে মজবুত হন। আপনার নিজের একটা আলোচনা করে মসজিদ ইমামটার মাইনেটা বাড়ান। সবার হিসাব দিতে হবে। আপনার যদি না চলে ইমামটারও চলবে না। হ্যাঁ বরকত হয়, আমিও মানছি, তবে ইমামটা না সবার সামনে বলতে পারে। আমি কি বলবো যে আমার সংসারটা খুব অভাবে চলছে, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ চালিয়ে। আমি কোনোদিন বলবো যে ভাই আমার আজকে দুপুরে খাওয়া হলো না?
ঠিক মতো বাড়িতে আর গোশ মেলে না। কবে যে খাসির গোশ খেয়েছিলাম, গরু গোশ খেয়েছিলাম ভুলে গেছি, ভালো কেনাকাটা করতে পারলাম না। আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি কি বলবো? আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ পাক চালিয়ে নিচ্ছে ভাই। ওই জন্য মাঝে মাঝে আমি আপনাদের বললাম একটু নিজেরা আলোচনা করেন, একটু জুম্মার নামাজ পড়লেন, কমিটিতে জানান যে আমাদের হুজুরের মাইনেটা বাড়াতে হবে। সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে একটা মসজিদে ইমামতি করে সেই জায়গাটা আমরা কৃপণতা করি, সেই জায়গায় কৃপণতা এখনো করি। কম করে একটা মসজিদ ইমামের বেতন দিয়ে 15,000-এর নিচে দিলে হয়, 15-র নিচে ইমাম সে বেতন দেওয়া যায় না। ফতোয়া নেবেন আপনি গিয়ে, আপনি ফুরফুরা শরীফ চলে যাবেন, আমাদের বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় যাবেন, আশপাশে মুফতি সাহেবদের কাছে যাবেন, 10-এর বলবে না, মুফতি সাহেবের এক কথায় বলে দেবে কোচি একটা ইমামকে কম করে হলেও মাসে 15,000 টাকা দিতে হবে। আপনাদের মসজিদ বেতন কত ভাই? 8,000 নাকি না 10? আগে 5 দিত, এখন কত চলছে ভাই? একটু বেড়েছে, 10,000 টাকা। তাহলে এখন বাইকে এখন তেলে, পাওয়ার তেলের দাম কত জানে? 113 টাকা লিটার পাওয়ার তেল, পেট্রোল। হুজুরে যদি বাইকটা একটু হাইপার হয়, তেল পুকতে তো হুজুরের বেতন সে 10,000 দিলে দিনে 320 থেকে 25 টাকা দিন পড়ছে। আপনি দিনে 700 টাকা 800 টাকা খাটলেন, আয় করলেন, তারপরে সংসার চালাতে পায়, তাহলে ইমামটা কি করে চালাবে? ওই জন্য আগামী জুম্মাতে একটু আলোচনা করেন, একটু ভাবে, একটু আলোচনা করে যে আমাদের হুজুরের মাইনে বাড়াতে হবে, না তো কিন্তু আপনারাও দায়ী হবে। যার পিছনে নামাজ পড়লেন, যার পিছনে ইবাদত করলেন, হয়তো সে ব্যক্তিটা মুখ দিয়ে কিছু বলতে পারে না, আপনারা অনেকেই জানেন, বুঝতে পারেন, তারপরেও কিছু বলেন না। আপনারা যারা বসে রয়েছেন আপনারাই বলবেন, হ্যাঁ কোচি অল্প টাকায় চলে না, চলে না তো জানেন, তাই বলেন না কেন? জানি কিন্তু মানি না। আল্লাহ পাক আমাদের সকলকে সুবুদ্ধি দান বলেন আল্লাহুম্মা আমিন। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াসিনি তোগা তোমার লকব জানি, ইয়াসিনি তোগা তোমার লকব জানি, নাম মোহাম্মদ মোর পে মেরে রাজধানী। বলেন না সুবহানাল্লাহ। ইয়াসিনি তোগা তোমার লকব জানি, ইয়াসিনি তোগা তোমার লকব জানি, নাম মোহাম্মদ মোর পে মেরি রাজধানী। যে নাম পেয়ে কুল মাখলুকাত সবে তুলে মারহাবা মারহাবা ধ্বনি, তুলে মারহাবা মারহাবা ধ্বনি। ধরায় শ্রীসের মূল্য ছিল না, ধরায় শ্রীসের মূল্য ছিল না, যার পরশে সোনার ওই মদিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ধরায় শ্রীসের মূল্য ছিল না, যার পরশে সোনার ওই মদিনা। চুমু খেয়ে কদম পাক নুরানি, চুমু খেয়ে কদম পাক নুরানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়ের, আমি যেটা বলেছিলাম আপনাদের, তাহলে আমার নবীকে প্রেম করতে শিখিয়েছেন আমার আল্লাহ। ওই জন্য আপনারা জানেন যে মিরাজ শরীফে যখন আমার হুজুর গিয়েছিল, তখন আমার আল্লাহ পাক বলেছিল, হাবিব আপনি একটু দাঁড়ান, আপনার দেখে দিলে 7টা মেটাবো। জোরে বলে
ওই জন্য আমার কবি লিখলেন কি, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, ওই আমার নয়ন ভরে তোমায় দেখিব। সুবহানাল্লাহ বলে না, গজল ইস লাগে, জোরে বলে নাই দেবে। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখব। দিলের স্বাদ মিটায়া দেখব, ওই আমার পরাণ ভরে তোমায় দেখিব। এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, আল্লাহ পাকে ডেকেছে মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, দেখা হলো আল্লাহর সাথে। বিদায় বেলা আল্লাহ তাআলা হলেন বেকারা, আমার আল্লাহ বলে দেখার ইশাদ মিটলো না আমার, ও তুমি আরো কিছু সময় থাকো, ও তুমি আরো কিছু সময় থাকো, ও দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখিব। একটু নারে তাকবীর, নাই দেবে সিলসিলায়ে মুজাদ্দিদুস জামা। সিলসিলা তাকবীর এমন নাই তবে মাসলাকে মুজাদ্দিদুস জামা। নারে মুস্তাফা, নারে মুস্তাফা, আমার দাদা পীরের আওলাদ গো, আমার দাদা পীরের হক সিলসিলা নাই দেবে। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। বিদায় নিলেন রাসূল আল্লাহ, বেকার নিলেন রাসূল আল্লাহ। আল্লাহ বলে দেখার ইশাদ মিটলো না আমার, ও তুমি আরো কিছু সময় থাকো, ও তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব। আশিক মাসুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরো সে জমিনে। বিদায় নিয়ে রাসূল আল্লাহ ফিরে এলেন বাইতুল্লাহ, উম্মে হানির ঘরে এলেন, বিছানা গরম দিলেন। ওই মাঝে 7 বছর হয়ে গেল গত, আমার আল্লাহ বলে আমার হাবিব নাই তো কারোর মতো, ও তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখবো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আসেন আমরা একটু সালাম পড়ি। মুস্তাফা জানে রহমান।